হ্যাঁ বন্ধুরা, ইউটিউবের প্রথম পেমেন্ট কিন্তু আমার হাতে ফাইনালি চলে এসেছে। ঠিক আছে, এই হচ্ছে সেই পেমেন্ট। আর আজকের এই ভিডিওতে শুধুমাত্র তোমাদেরকে কত টাকা পেলাম বা কি করলাম সেটা দেখাবো না। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো। এই ভিডিওতেই তোমাদেরকে আমি জানাবো তোমরা আগামী দিনে যারা ইউটিউবে আসছো তারা কিভাবে ইনকাম করতে পারো, বা আমি কি কি ভুল করেছি যেগুলো তোমরা একদমই করবে না, তার সমস্ত ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতেই শেয়ার করবো। তো তোমাদেরকে প্রথমেই বলি, আমি 28শে জানুয়ারি 2024 আমার এই ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিও কিন্তু আপলোড করেছিলাম। আর ঠিক এক বছর পর 22শে জানুয়ারি 2025 সালে কিন্তু আমি আমার ইউটিউবের মনিটাইজেশন অ্যাক্টিভ করেছিলাম। অর্থাৎ প্রায় কিন্তু এক বছরের লম্বা সময় আমার লেগে গেছে এই মনিটাইজেশনটা অন করতে। তবে এখানে একটা জিনিস আমি বলি, আমি আমার এই ইউটিউবে সব থেকে বড় ভুল করেছিলাম। ইউটিউবে প্রথম থেকে আমি খুব শর্টস ভিডিও আপলোড করতাম। ঠিক আছে, তো তোমরা জানো ইউটিউবে মনিটাইজেশন অন করতে গেলে লং ভিডিওকে 4000 ঘন্টা ওয়াচ টাইম করতে হবে আর 1000 সাবস্ক্রাইবার করতে হবে। আর যদি শর্টস ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করতে চাও সেক্ষেত্রে কিন্তু 100 মিলিয়নের ওপরে ভিউজ লাগবে। ঠিক আছে, তো শর্টস দিয়ে চ্যানেল মনিটাইজ করা কিন্তু সত্যি ডিফিকাল্ট। অ্যাজ এ বেঙ্গলি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমার এটা মনে হয়েছে, কারণ বাংলা কন্টেন্টের একটা লিমিটেড অডিয়েন্স বেস থাকে, আর যদি তোমার হিন্দি বা ইংলিশ কন্টেন্ট হয় সেটা কিন্তু ওয়ার্ল্ড বেসিসে ভিউজ আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে বেঙ্গলি কন্টেন্ট হিসেবে শর্টস ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজেশন করা যায় না, আমি বলবো না করা যায়, তবে কিন্তু এটা খুবই ডিফিকাল্ট। তো এই ক্ষেত্রে আমার ভুল হয়েছে, প্রথম থেকে আমি খুব শর্টস ভিডিও আপলোড করতাম। ঠিক আছে, কারণে আমার কিন্তু সাবস্ক্রাইবার গেইন হচ্ছিল ডে বাই ডে, কিন্তু ওয়াচ টাইম একদমই আসছিল না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার হচ্ছে শর্টসের ভিউজ এমন আসছে না যেটা দিয়ে আমি চ্যানেল হচ্ছে মনিটাইজ করতে পারি, যেহেতু লং ভিডিও দিইনি যে কারণে কিন্তু আমার ওয়াচ টাইম আসছে না যেটা দিয়ে আমি চ্যানেল মনিটাইজ করতে পারি। তো এখানে আমার সব থেকে বড় ভুল হয়েছে, আমি প্রথম থেকে কিন্তু লং ভিডিও আপলোড করিনি, শুধু শর্টস ভিডিও দিয়ে যেতাম। তো সেক্ষেত্রে আমার এই জন্য এক বছরের একটা লম্বা টাইম আমার লেগে গেছে এই চ্যানেলটা মনিটাইজ করতে। আমার মনে আছে যত সম্ভব আমি আগস্ট মাসে কিন্তু প্রথম আমার চ্যানেলে একটা লং ভিডিও দিয়েছিলাম মায়াপুরের ওপরে, যেখানে এই ভিডিওটা দেখতে পাচ্ছ। আর আমার এই প্রথম ভিডিওটাই কিন্তু ভীষণ পরিমাণে ভাইরাল হয়ে যায়। আর এই একটা ভিডিও থেকেই কিন্তু আমার এই টোটাল চ্যানেলের মনিটাইজেশনের যে সাবস্ক্রাইবার বলুন বা ওয়াচ টাইম বলুন, সেটা কিন্তু টোটালটাই একটা ভিডিওর ওপরেই বেস করে কিন্তু আমার চ্যানেলটা আমি মনিটাইজ করতে পেরেছি। অর্থাৎ মানে যদি আগস্টের 24-এ আমি লং ভিডিও আপলোড করি আর জানুয়ারির 2025-এ কিন্তু আমার মনিটাইজেশন অ্যাক্টিভ হয়েছে, যার মেলটাও আমি এখানে শো করছি, দেখতে পাচ্ছ এখানে এই যে মেলটা এসছে ইউটিউব থেকে। তো আমার কিন্তু অ্যাকচুয়ালি চ্যানেল মনিটাইজ করতে 6 মাস টাইম লেগেছে। আমি ভিডিও করছি 1 বছর ধরে, কিন্তু আমি লাস্ট 6 মাস কিন্তু আমি লং ভিডিওর উপরে কাজ করেছিলাম, যে কারণে কিন্তু 6 মাসের মধ্যে আমার এই মনিটাইজেশন অ্যাক্টিভ হয়ে গেছে। আর ওই যে মায়াপুরের যে ভিডিওটার কথা বললাম, ওটা থেকে কিন্তু প্রায় আমার 4500 ঘন্টা ওয়াচ টাইম এসে গেছিল ওই একটা ভিডিও থেকে। চ্যানেল মনিটাইজ করার জন্য যে একসঙ্গে 2000-3000 ভিডিও দিতে হবে এরকম না, কন্টেন্ট যদি কোয়ালিটি হয় তাহলে কিন্তু একটা ভিডিওর উপরে বেস করে কিন্তু তোমরা চ্যানেল আরামসে মনিটাইজ করে নিতে পারবে। ঠিক আছে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। এই ভিডিওটা থেকেই কিন্তু আমার চ্যানেল মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া লাগে, সাবস্ক্রাইবার বলো বা ওয়াচ টাইম বলো, এই একটা ভিডিওর উপরেই বেস করে কিন্তু চলে এসেছে। অর্থাৎ আমার মনিটাইজেশন অন করতে 6 মাস টাইম লেগেছে। তো প্রথম থেকে তোমাদেরকে বলবো, নতুন চ্যানেল হলে, ঠিক আছে, যারা আগামী দিনে ইউটিউবে আসতে চাইছো, তারা শর্টস ভিডিওর সাথে সাথে অবশ্যই কিন্তু লং ভিডিওতে জোর দাও। কারণ শর্টস ভিডিও তোমাকে একাধারে যেরকম সাবস্ক্রাইবার এনে দেবে, লং ভিডিও কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ করার জন্য যে ওয়াচ টাইম লাগবে 4000 ঘন্টা, সেই ওয়াচ টাইমটা এনে দেবে। কারণ শর্টসের ওয়াচ টাইম কিন্তু এই মনিটাইজেশনের ওয়াচ টাইমে অ্যাড হবে না। শর্টসেও কিন্তু প্রচুর ওয়াচ টাইম আসে, কিন্তু ওইটা কিন্তু মনিটাইজেশনের ক্ষেত্রে অ্যাড হবে না। শুধুমাত্র লং ভিডিওর যে ওয়াচ টাইম সেইটা কিন্তু তোমার মনিটাইজেশনে কাজে লাগবে। অর্থাৎ আমি যে ভুলটা করেছি করবে না, প্রথম থেকে একেবারে শুধু শর্টস দিয়ে যাবে না। ঠিক আছে, শর্টস লং বোথ কন্টেন্ট কিন্তু তোমরা আপলোড করতে থাকবে, তাতে করে তোমাদের সাবস্ক্রাইবারও আসবে প্লাস ওয়াচ টাইমও আসবে। খুব তাড়াতাড়ি কিন্তু চ্যানেলটা গ্রো করতে পারবে তোমাদের। ঠিক আছে, আর এই ভিডিও ভাইরালের সেকেন্ড হচ্ছে ভিডিওর থাম্বনেল। ঠিক আছে, আমার যে সমস্ত চ্যানেল ভিডিওগুলো দেখবে, থাম্বনেলগুলো ভীষণ হাই কোয়ালিটির না হলেও দেখো একটা ক্রিস্টাল ক্লিয়ার একটা ভিউ পাওয়া যাচ্ছে যে হ্যাঁ ভিডিওটা এই টপিকে। ঠিক আছে, আর ভিডিওর চেষ্টা করবে তোমরা একেবারে 100% কিন্তু ক্লিক বেট করবে না। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে অডিয়েন্সের একটা রিয়াকশন তৈরি হবে আপনার প্রতি, যে হ্যাঁ ঠিক আছে এই চ্যানেলে এক রকমের থাম্বনেল আছে আর এক রকমের ভিডিও আছে, এইটা করো না। থাম্বনেলটা একটু ক্লিয়ার রাখার চেষ্টা করো, যাতে অডিয়েন্স দেখলেই বুঝে যায় যে হ্যাঁ এটা এই ক্যাটাগরির ভিডিও, এই ধরনের ভিডিও। এটা হলো। আর সেকেন্ড হচ্ছে ভিডিওর ট্যাগ। ঠিক আছে, ট্যাগের জন্য এখন প্রচুর গুগলে অপশান রয়েছে, যেহেতু এটা টেক চ্যানেল নয় আমি এগুলো ডিটেলস আর বলছি না। তোমরা ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবে যে ট্যাগ কী করে দেবে বা হ্যাশট্যাগ কীভাবে দেবে, এগুলো তোমরা একটু দেখে নিও। আর থাম্বনেলটা একটু ঠিকঠাক করে বানানোর চেষ্টা করো, তারও ডিটেলস কিন্তু তোমরা ইউটিউবে পেয়ে যাবে। ঠিক আছে, এই এখনো পর্যন্ত আমার চ্যানেলের থাম্বনেল ভিডিও কিন্তু আমি নিজেই বানাই, ওই সমস্ত কিছু ইউটিউব থেকেই করি আর জাস্ট একটা মোবাইল ফোন দিয়েই করি। তো ভিডিও বানানোর জন্য ভীষণ হাই বাজেট কিছু লাগবে না, যদি থাকে তো তোমরা করতে পারো। ঠিক আছে, তো ভিডিও জাস্ট তোমরা শুরু করো, কোনো অসুবিধা নেই। আর সেকেন্ড হচ্ছে ব্যাপার, ইউটিউব থেকে ইনকাম কেরম আসে।
যেটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। ইউটিউব থেকে ইনকাম আসে বলতে গেলে দেখো, প্রথমে কিন্তু ইউটিউবে ভীষণ পরিমাণে টাকা ইনকাম করবো, মনিটাইজেশনটা জাস্ট একবার অ্যাক্টিভ করলেই বিশাল টাকা ঢুকবে, একদম এরকম ভাবার দরকার নেই। কারণ আমার যখন 2025-এ প্রথম দিকে মনিটাইজেশন অ্যাক্টিভ হয়েছিল, তখন আমি 1000 ভিউজে পেতাম 9 টাকা 10 টাকা। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে ইউটিউব পেমেন্ট করে এই 1000 ভিউজের বেসিসে। কারোর 1000 ভিউজে 8 টাকা দেয়, 10 টাকা দেয়, 800 টাকা দেয়, 900 টাকা দেয়। এগুলো ভিডিও ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে। যেমন ডিজিটাল মার্কেটিং, টেক, এইসব ভিডিওতে কিন্তু ডলার রেট ভীষণ হাই চলে। ভিডিওতে যদি অ্যাড ঠিকঠাক চলে সেক্ষেত্রে $1 $2 করেও পেয়ে যেতে পারো, ঠিক আছে, 1000 ভিউজে। তো আমার যেরকম ট্রাভেল ক্যাটাগরি, এটাতে আগে আমার 1000 ভিউজে 9 টাকা 10 টাকা দিত। সেখান থেকে ভিডিও আমি দিতে 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 আজকে সেটা এসে দাঁড়িয়েছে 80 থেকে 90 টাকা পাই, কিন্তু আমি এখন 1000 ভিউজের বেশিতে, ঠিক আছে। যদিও ইনকাম ক্লিয়ারলি বলা উচিত নয় ইউটিউবে, তাও তোমাদেরকে একটা ক্লিয়ার ভিউ দেওয়ার জন্য আমি বললাম। এখন মোটামুটি 1000 ভিউজে আমি 80 থেকে 90 টাকা করে পাচ্ছি, ঠিক আছে। তো আস্তে আস্তে কিন্তু চ্যানেল গ্রো আপ হবে, একদিনে হবে না। ওই জাস্ট মনিটাইজেশন অ্যাক্টিভ করলাম সঙ্গে সঙ্গে টাকা ঢুকতেই থাকবে না। মনিটাইজেশনের আগে অবধি যে তোমরা রিদিমে ভিডিও বানাচ্ছিলে, সেই একই রিদিমেই কিন্তু $100 হওয়ার আগে পর্যন্ত, মানে পেমেন্ট হওয়ার আগে পর্যন্ত কিন্তু সেই রিদিমেই ভিডিও বানাবে, তবে কিন্তু তোমরা $100 রিচ করতে পারবে। এই $100 ব্যাপারটা একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিই। ইউটিউবে যে পেমেন্ট করে, তোমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে $100 হতে হবে, ঠিক আছে। এগুলো অনেক একটা বড় ব্যাপার। তোমরা একটা লং ভিডিও একটা দেখে নিও, সেটা দেখলে সমস্ত কিছু বুঝে যাবে এই অ্যাডসেন্স বা এইগুলো কি। মানে অ্যাকচুয়ালি ইউটিউব থেকে টাকা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে, আগে অ্যাডসেন্সে আসবে, যেহেতু এটা ফরেন কান্ট্রি থেকে আসে, সরাসরি আসে না ডলার হিসেবে। আগে ডলার হয়ে তোমার অ্যাডসেন্সে আসে, অ্যাডসেন্স ওটাকে INR মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে। তো এবার টাকা জমতে জমতে যখন $100 গিয়ে রিচ করবে, তখন কিন্তু অ্যাডসেন্স থেকে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমরা লিঙ্ক করবে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। এবার এখানেও একটা ব্যাপার হচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক তখনই করতে পারবে প্রথমে তো তোমার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে। করার পর ইউটিউব কিন্তু পুরো তোমার চ্যানেলটা রিভিউ করবে খুঁটিনাটি, মানে ওখানে ম্যানুয়ালি বসে ওখানে ইউটিউবের স্টাফ রয়েছে, ওনারা কিন্তু ভেরিফাই করে দেখবেন যে কোনো রকম খারাপ কিছু কন্টেন্ট, আপনি কপিরাইট যদি স্ট্রাইক থাকে সেক্ষেত্রে কিন্তু চ্যানেল মনিটাইজেশন দিতে চায় না। তো ওরা রিভিউ করে পুরো চ্যানেল যদি ফ্রেশ থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার মনিটাইজেশনটা ওরা ওখান থেকে অ্যাক্টিভ করে দেবে। এবার মনিটাইজেশন অ্যাক্টিভ হওয়ার পর প্রথম অ্যাকাউন্টে যখন $10 আসবে, $10 আসার পর এই যে গুগল অ্যাডসেন্স থেকে এরকম একটা পিন দেয়, ঠিক আছে। এটা হয়তো অনেকেই তোমরা চেনো, এরকম গুগল অ্যাডসেন্স থেকে এরকম যে লেটার টাইপের পাঠায়, যেটার ভেতরে একটা 6টা ডিজিটের একটা পিন থাকে, ঠিক আছে। এই পিনটা হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে তোমরা অ্যাড্রেস দিয়েছো, সেটা এই অ্যাড্রেস ভেরিফিকেশান পিন হচ্ছে এই গুগল অ্যাডসেন্সের এই খামে দেওয়া থাকে। এর ভেতরে একটা পিন থাকে 6টা ডিজিটের। এই পিনটা কিন্তু ওই গুগল অ্যাডসেন্সে গিয়ে পুট করতে হয়। এই পিনটা পুট করার পর অ্যাড্রেস ভেরিফিকেশান হওয়ার পরই কিন্তু তবে তোমরা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা নিতে চাইছো, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু তোমাদেরকে অ্যাড করার, তবে সেখানে অপশানটা আসবে এই পিনটা দেওয়ার পর, তার আগে নয়। তো প্রথম থেকে কিন্তু একটা লম্বা প্রসেস। প্রথমে চ্যানেলটা মনিটাইজ করাতে হচ্ছে, তারপরে অ্যাডসেন্সে $10 হচ্ছে, এই পিনটা পাচ্ছ হাতে। পিনটা পাওয়ার পর গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করলে, তারপরে যখন $100 হবে তখনই গিয়ে কিন্তু তোমরা পেমেন্ট পাবে। ওই অনেকে বলে যে হচ্ছে সঙ্গে সঙ্গে ইনকাম শুরু হয়ে যায়, বিশাল ইনকাম আসে, কোনো ব্যাপার নেই, এরকম আসে। তবে যে ইনকাম আসে, তবে যদি লং টাইম কাজ করতে পারো তাহলে কিন্তু অবশ্যই এখানে ইনকাম আসবে। আর একটা ব্যাপার হচ্ছে মেন, যে সুইফট কোডের একটা ব্যাপার থাকে। ওই সুইফট কোডের ব্যাপারটা হচ্ছে ব্যাংকে গিয়ে অনেক জায়গায় ছোট ব্রাঞ্চ হলে সুইফট কোডটা দিতে চায় না। তো গুগলে দেখো তো, আমার যেরকম SBI অ্যাকাউন্ট, আমি কিন্তু SBI এর কলকাতার শ্যামবাজারের ব্রাঞ্চের আমি সুইফট কোড দিয়েছিলাম, সেক্ষেত্রে আমার ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হয়নি। তো সব ব্যাংকের সুইফট কোড থাকে না, বড় বড় ব্যাংকের সুইফট কোড লাগে, যেহেতু ইন্টারন্যাশনালি পেমেন্ট আছে, তো এই সুইফট কোডটা লাগে ভেরিফিকেশনের জন্য। তো তোমরা এই সুইফট কোডটা বড় কোনো ব্যাংকের সুইফট কোড দিয়ে দিতে পারো। আচ্ছা, এবার তোমাদেরকে বলি আমার পেমেন্ট ঢুকতে কতদিন সময় লেগেছে। আমার মনিটাইজেশন অ্যাক্টিভ হয়েছে হচ্ছে জানুয়ারি মাসে 2025। জানুয়ারি মাসে 2026 সালে কিন্তু আমার প্রথম ইউটিউব থেকে পেমেন্টটা ঢুকেছে, অর্থাৎ কিন্তু 1 বছরের একটা লম্বা সময় লেগেছে। যেহেতু ওই টাইমে আমার চ্যানেলের RPM খুবই কম ছিল, 1000 ভিউজে আমি 9 টাকা 10 টাকা পাচ্ছিলাম, সেক্ষেত্রে কিন্তু 1 বছর সময় লেগেছে। তো এটা যত দিন যাবে আস্তে আস্তে কিন্তু বাড়বে। এখন যেরকম আমি হচ্ছে জানুয়ারি মাসে প্রথম পেমেন্ট পেয়েছিলাম, তারপরে এই ফেব্রুয়ারি মার্চ হতে না হতেই কিন্তু আমার প্রায় $40 আর্ন হয়ে গেছে 2 মাসে, ঠিক আছে। তো আস্তে আস্তে এই 1000 ভিউজে যে এই যে 9 টাকা 10 টাকা, সেটা কিন্তু 70 টাকা 80 টাকা 100 টাকা এরকম হতে থাকবে। আস্তে আস্তে যত ভিডিও দেবে, যত এনগেজমেন্ট বাড়বে, ততই কিন্তু এই ইনকাম আস্তে আস্তে বাড়তে থাকবে, ঠিক আছে। আমি এবারে প্রথম পেমেন্টে কত পেয়েছি সেটা বলি। অ্যাকচুয়ালি ইউটিউবের এরকম কোনো রুলস নেই যে পেমেন্ট বলা যায় না কত টাকা পেয়েছি, ও সবাই বলে না, তাই আমি আর হচ্ছে ডিরেক্টলি বললাম না। আমি বলছি মোটামুটি একটুখানি গেস করে নিও। জিও সিমের 1 মাসের 2 GB পার ডে নেটের যে প্ল্যান রয়েছে, ওই প্ল্যান 25 জনের রিচার্জ করলে যেরকম অ্যামাউন্ট আসবে, সেই অ্যামাউন্টটা আমি কিন্তু প্রথম পেমেন্ট পেয়েছি।
অর্থাৎ জিওর তোমরা দেখে নিও প্ল্যান রিচার্জ কত রয়েছে। 28 দিনে 2 GB পার ডে যে প্যাকটা থাকে ওই প্যাকটা হচ্ছে 25 জনকে রিচার্জ করা যাবে, এইরকম অ্যামাউন্ট পেয়েছি এবার, ঠিক আছে। তো আবার হয়তো সেকেন্ড পেমেন্ট খুব তাড়াতাড়ি ঢুকতে চলেছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা কিন্তু 10,000 সাবস্ক্রাইবারের খুবই কাছে রয়েছি। প্লিজ তোমরা একটু চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আর খুব তাড়াতাড়ি নতুন কোনো কন্টেন্ট আসছে চ্যানেলে, ভালো কন্টেন্ট, ঠিক আছে। এইভাবেই তোমরা সাপোর্ট করতে থেকো। আর অবশ্যই কিন্তু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের 10,000 মাইলস্টোন কমপ্লিট হবে, ঠিক আছে। টাটা।